মুসলমানদের খেলাফতের যে জামানাগুলো ছিল, এরপরে আসছে উমাইয়ারা 40 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত, 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখানে 91 বছর হিজরি হিসাবে, ইংরেজি হিসাবে হয় 89 বছর উমাইয়াদের শাসন ছিল। এরপরে আসছে আব্বাসীয় খেলাফত 132 হিজরি থেকে 656 হিজরি পর্যন্ত, 508 বছর। ইংরেজি খ্রিস্টাব্দ অনুযায়ী 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আব্বাসীয় খেলাফত। বাগদাদ কেন্দ্রিক রাজধানী ছিল বাগদাদ। এই সময়ে দেখেন, এই সময়ে এই শিয়ারা কায়রোতে, মিশরে, তারা ফাতেমি খেলাফত নামে এক খেলাফত প্রতিষ্ঠা করছে, যারা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। এই ইসলামিক খেলাফতের বিরুদ্ধে বহু লড়াই যুদ্ধ তারা করেছে, বাগদাদ দখলের চেষ্টা করেছে। শেষ পর্যন্ত হালাকু খানের নেতৃত্বে 1258 হিজরিতে যখন বাগদাদে ইসলামিক খেলাফতকে পতন ঘটানো হয়, এই শিয়ারা তাদের বিরুদ্ধে সহযোগিতা করে ধ্বংস করেছে। এবং বুয়াইহি নামে আরেকটা, মুইজুদ্দৌলা নামে এক ব্যক্তি, জাতীয় নেতা ছিল, তার সৈন্যবাহিনী নিয়ে এই বাগদাদের খলিফাদেরকে সে জিম্মি করে রেখেছিল। প্রায় আপনার 945 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত 110 বছর বাগদাদের ইসলামের খলিফাদের জিম্মি করে তারাই শাসন চালাইতো। নামে মাত্র বাগদাদের খলিফাদেরকে তারা বহাল রাখছে, যেন মুসলমানদের সম্প্রীতি সহযোগিতা পাওয়া যায়। এদেরকে আবার দমন করার জন্য সেলজুক সম্প্রদায় এসে বাগদাদের খলিফাদের সহযোগিতা করে এই জিম্মি দশা থেকে মুক্ত করেছে। বিরাট লম্বা ইতিহাস। এই যে পুরাটা মুসলমান, এরপরে আসছে আপনার এই যে ওসমানীয় খেলাফত, ওসমান ইবনে আরতুগরুল তার নেতৃত্বে যে ওসমানী খেলাফত, যেটা তুরস্ক কেন্দ্রিক হয়েছিল 1299 খ্রিস্টাব্দ থেকে 1924 ইংরেজি সন পর্যন্ত ওসমানী খেলাফত মুসলমানদের খেলাফত ছিল। প্রথম বিশ্বযুদ্ধে এই উসমানী খেলাফতের পতন হয়। এই কামাল আতাতুর্ক, সেই গাদ্দার মুসলমানদের শত্রু, সে এই ব্রিটিশ বাহিনীতে সহযোগিতা করে এই ইসলামিক খেলাফত ধ্বংস করে। লম্বা ইতিহাস। এই লম্বা ইতিহাসের মধ্যে দেখেন, সর্বক্ষেত্রে ইসলামের খেলাফতের বিরোধিতা করেছে ফাতেমীয় খেলাফত নামে, বুয়াইহি খেলাফত নামে এই শিয়া সম্প্রদায়।